চমৎকার একটা লোকেশন আপনাদের এখানে। 24 লাখ টাকায় নাকি শেয়ার দিচ্ছেন ভাই? জি ভাই, আমরা ল্যান্ডের শেয়ার এইভাবেই বিক্রি করি। আচ্ছা আচ্ছা। কেউ যদি স্কোয়ার ফিটে ফ্ল্যাট কেনে সেটার মূল্য হয়ে যায় 7,000, 6,000, 5,000, ওকে। এর নিচে কোথাও পাবে না। আচ্ছা কিন্তু আচ্ছা। আমরা এমন একটা প্রজেক্ট আপনাকে আজকে ভিডিওর জন্য এনেছি যে এই প্রজেক্টে আমরা মাত্র 34 থেকে 3500 টাকা স্কোয়ার ফিটে টোটাল আমরা একটা ফ্ল্যাট দিব এখানে। ভাই এটা সম্ভব 34 থেকে জি, 35 জি, টাকা জি। এটা সম্ভব এটা ভাই? এই যে ল্যান্ডের শেয়ার নেয়ার কারণে, আচ্ছা আচ্ছা। এই ল্যান্ডের শেয়ার মাত্র আমরা 24 লাখ টাকায় 24 একটা লাখ ল্যান্ডের টাকা। শেয়ার দিব এবং ল্যান্ড তার নামে রেজিস্ট্রি করে দিব। তাই নাকি? জি এই লোকেশনটা এটা তো আপনার হলো নদী না ভাই? জি, এটা নদী। ওকিও এটা। জি জি, আচ্ছা, ওয়াকওয়ে ওকে। এটা। এখান থেকে কত দূর আপনার প্রজেক্টটা ভাই? এখান থেকে এই যে একটি সরকারি যে জায়গা দেখতেছেন, এটাও আমরা এখানে যারা ফ্ল্যাট নেবে তারা এটা ব্যবহার করতে পারবে। এই চমৎকার দৃশ্য, এটা আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে আমরা এটাকে টাইলস বসায় সুন্দর এখানে ইসের ব্যবস্থা করব, খাবার দাবার, এই যে ফুড প্যালেস, তারপরে আমরা নদীতে দিয়ে দিব, স্পিড বোট দিয়ে দিব। এই স্পিড বোটে সবাই ঘুরবে, চমৎকার লোকেশন, এটা এনজয় করবে। ভাই আপনার থিমটা তো অসাধারণ ভাই, দেখতেছি ভাই। যাই হোক দর্শক, আমরা কথা না বাড়ায় আমরা কিন্তু আপনার লোকেশনে একটু যাই ভাই। জি জি, দর্শক আমাদের সাথে ভিডিওতে যারা ভিডিওতে আছেন তারা কিন্তু মিস করবেন না। যারা প্রবাস ভাইরা আছেন, আমার কিন্তু ফলোয়ার্স অনেক বেশি। এমন একটা লোকেশন আপনার দেখে নিয়ে ভাই, একটু চলুন তো ভাই দেখি। জি জি, আসেন। চলুন তো ভাই। দর্শক আমাদের ভিডিওর সাথে থাকবেন। আর একদম নদীর পাশে আপনারা মনে করেন না, এখানে কিন্তু আরেকটা প্লট আছে, তারপরে কিন্তু ভাইয়েরটা কিন্তু একদম নদীর ধারে না কিন্তু, না ভাই? জি জি, না একেবারে নদীর ধারে না, আচ্ছা ছোট্ট একটা জমি এখানে আছে, এইটা বাদে আমাদেরটা। আচ্ছা আবু নাইম ভাই, এই রাস্তাটা এটা কত ফিট ভাই? এটা 25 ফিট রাস্তা। এটা একটা রাস্তা? জি জি, এটা দক্ষিণ ফেস আমার প্লটটা। আচ্ছা, দক্ষিণমুখী। এই যে এখানে যে ফ্ল্যাটের কাজ চলতেছে এগুলো, তাই না? জি জি। এখানে যদি একটা ফ্ল্যাট নেয় মিনিমাম কত টাকা স্কয়ার ফিট হয় ভাইয়া? এটা যদি স্কয়ার ফিটে নেয়, হ্যাঁ হ্যাঁ, স্কয়ার ফিট নেয় তাহলে 5.5 এর নিচে পাবে না এখানে। ও মনে করেন 5.5 ধরেন। হ্যাঁ, তাহলে 5.5। এখানে কিন্তু কেউ যদি নেয় তাহলে মনে করেন 3500 টাকা নিচ্ছে, তাহলে অর্ধেক দামে 32 থেকে 35 এর ভিতরে সে পেয়ে যাবে। আর 24 লাখ টাকা হলে একটা শেয়ার মূল্য পাচ্ছে, ফ্ল্যাটের করার সুযোগ পাচ্ছে। জি জি, ওটাতেও বিভিন্ন সিস্টেমে আমরা যখন 24 লাখ টাকা সে দিবে, জি জি, তার নামে জমি রেজিস্ট্রি করে দিব। আচ্ছা আচ্ছা, ফুল রেজিস্ট্রি করে দিব আমি। ভাই এটা তাহলে কত কাঠা আপনাদের টোটাল? এটা 5 কাঠা। 5 কাঠাতে আমরা 10 তলা করব, G+9। G+9। জি। দর্শক 5 কাঠা জমি, G+9 একটা 10 তলা বিল্ডিং হবে। আর এটা হলো 25 ফিট একটা রাস্তা। জি। আচ্ছা, আপনার একটু প্রজেক্টটা আমরা একটু দর্শক ঘুরে দেখাই। দেখেন চমৎকার একটা প্রজেক্ট আমরা চলে আসছি কিন্তু দর্শক, আর ভিডিও দেখেও মিস করবেন না। আর বেশি কিন্তু শেয়ার মনে বাকি নাই না ভাই? না না, আর বেশি শেয়ার বাকি না, আমি অনলি 5টা শেয়ার সেল করব। অনলি 5টা? তার মানে সব চলে গেছে? হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, চমৎকার একটি জায়গা। আর এখানে কিন্তু দর্শক দেখেন বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং, শুধু খালি ফ্ল্যাট আর ফ্ল্যাট, একদম চমৎকার একটা লোকেশন। এই যে দেখেন ভাই, এটা সাইনবোর্ড, তাই না ভাই? এটা না? জি জি জি, এটাই আমাদের সাইনবোর্ড। আচ্ছা আচ্ছা। আমরা প্রথমে ছেড়েছিলাম 21 লাখ টাকা। 21 লাখ টাকায় আমরা কিছু শেয়ার সেল করেছি। তারপরে আমরা 22 লাখ টাকায় কিছু শেয়ার সেল করেছি, আর এখন শেয়ারের ভ্যালু হচ্ছে 24 লাখ। যেহেতু ভাই দিন যাচ্ছে, সবকিছু বাড়তেছে, তারপরে শেয়ারের মূল্য তো বাড়ে, জি 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 জি, তাই না? আর এই জায়গা আমরা এখন এমন দেখতেছি, 2 মাস পরে আসা দেখবো এটা রাস্তা হয়ে গেছে, পাকা হয়ে গেছে, তখন তো চমৎকার লোকেশন হবে। চমৎকার একটি লোকেশন। আর আপনার লোকেশনটা একটু দেখাই, জায়গাটা এটাই না ভাই? জি জি, এটা বাউন্ডারি করা আছে কিন্তু দর্শক, দেখেন চমৎকার ভাবে কিন্তু বাউন্ডারি, পাশে আরেকজন আর এটা, আর ভ্যাটের সাইনবোর্ড থেকে এই পর্যন্ত না ভাই? জি জি। এদিকে কত দূর পর্যন্ত গেছে ভাই? এই যে টিনের মাথা পর্যন্ত, এই টিনের মাথা পর্যন্ত? জি। আচ্ছা আচ্ছা, অলরেডি কিন্তু 5টা হলো শেয়ার বাকি আছে না ভাই? জি, 5টা বাকি আছে না 5টা সেল করব। 5টা সেল করবেন? জি জি। আচ্ছা ভাই, এই যে আপনার হলো 5টা সেল করবেন, জি জি। ফার্স্ট কত টাকা দিতে হয় আপনাদের? আমাদেরকে প্রথমে এখন 1 লক্ষ টাকা বুকিং মানি, অনলি 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা দিলেই তার বুকিং হয়ে যাবে, আমরা বুকিং কনফার্ম করব। তারপরে যখন রেস্টি নিবে সে, তখন বাকি টাকাটা দিয়ে দিবে। আচ্ছা ভাই, কত দিনের মধ্যে আপনাদের কাজটা শুরু হতে পারে? একটা অনেকের প্রশ্ন থাকে ভাই। আমরা 4-5 মাসের ভিতরে আমাদের কাজ শুরু করে দেব আশা করতেছি। 5 মাসের মধ্যে? জি জি। তার মানে এটা হলো আপনার কি মাস চলতেছে? এটা চলতেছে হচ্ছে মার্চ, এই যে আজকে 1 তারিখ। আর মাসের 1 তারিখ আছে? আজকে 1 তারিখ। আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে মার্চ থেকে আর 5 মাসের ভিতরে আশা করি আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, কত স্কয়ার ফিট এগুলো ফ্ল্যাটগুলো হবে একটু? এটা জমির মাপে হবে 1800 স্কয়ার ফিট। 1800 স্কয়ার ফিট? 1800 স্কয়ার ফিট। এই যারা 24 লাখ টাকাতে শেয়ার নেবে তারা কি 1800 স্কয়ার ফিটে ফ্ল্যাট পাবে? জমির মাপে 1800 স্কয়ার ফিট পাবে। জমির মাপে? জি জি জি। আচ্ছা আচ্ছা, এখানে দুটাই লিফট থাকবে? না, দুটা না, একটা লিফট থাকবে। একটা লিফট থাকবে? একটা লিফট থাকবে। আচ্ছা আচ্ছা। আর ইউনিট কয়টা থাকবে?
এই রোড তো এই 25 ফিট, আর না না সেটা বলেন, আমরা ফ্ল্যাটের ইউনিট করা থাকবে একটা ও এটা 18টা ফ্ল্যাট হবে। 18টা হবে না? টোটাল বিল্ডিং একটা ফ্লোরে কয়টা ই থাকবে? দুইটা ইউনিট থাকবে, দুইটা সেটাই ফ্ল্যাট বলেছি হবে। আপনাকে। প্রতি ফ্লোরে দুইটা ইউনিট। প্রতি ফ্লোরে দুটো করে ইউনিট থাকবে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো যদি কেউ নিতে চায় তাহলে কোথায় আসতে হবে লোকেশনটা? এটা হচ্ছে বছিলা গার্ডেন সিটি, বসলা মোহাম্মদপুর বছিলা গার্ডেন সিটি। গার্ডেন সিটি। আর ভাইয়া কিন্তু এই যে একটা বিল্ডিং দেখতেছেন, এটা মানে 10 তলা। জি জি এটা কিন্তু কাজ কিন্তু অলরেডি একদম শেষ পর্যায়ে। জি। মনে করেন আপনার দোতলা কাজ কিন্তু হয়ে গেছে কমপ্লিট, দোতলা তিনতলা কমপ্লিট। দোতলা তিনতলা এটাও যদি কেউ চান ভাই, এটা যদি কেউ চায় এদিকে একটু আসুন। এখানে 7 তলা 8 তলা আমার 6টা ফ্ল্যাট এখানে বিক্রি আছে। 6টা ফ্ল্যাট বিক্রি জি, জি, আছে জি। ভাই। এগুলি কেমন দাম একটু আমরা কিন্তু অলরেডি এইটা যদি কেউ স্কয়ার ফিটে নেয় আমি 5000 টাকা করে এখন দিব। 5000 টাকা স্কয়ার ফিট জি। কেউ যদি চায়। স্ক্রিনে নাম্বার আছে দর্শকের, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আমরা একটু পরের ভিডিওতে আমরা ওটা যাবো আর কি। এটা সম্বন্ধে আরেকটু বলি ভাই। তার মানে প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার 2 টাকা ইউনিট থাকতেছে, আর 18টা ফ্ল্যাট হচ্ছে। 18টা ফ্ল্যাট হচ্ছে। এর মধ্যে আপনি 5টা শেয়ার বিক্রি করবেন। এই মুহূর্তে 5টা শেয়ার ভাই বিক্রি। আপনি বলেছেন আমাদের হলো 24 লাখ টাকা। জি জি। যেহেতু আমি আপনার ফার্স্ট আজকে ভিডিও করতে আসছি, তো আমার জন্য কিছু কম টম করা যাবে নাকি ভাই? সুমন ভাই, এটা তো আসলে করার সুযোগ নাই। আর আমিও আপনাকে আজকে প্রথম এনেছি, আমিও চাচ্ছি যে আপনার মাধ্যমে কিছু ক্লায়েন্ট আমার আসুক। আচ্ছা, যেহেতু আপনার ভিউয়ার অনেক বেশি, আমি আশা করতেছি, আমি প্রত্যাশা করতেছি যে আপনার মাধ্যমে অনেক ক্লায়েন্ট চলে আসবে ইনশাল্লাহ। আমি যেটা আশা করেছি যে 5টা ফ্ল্যাট আমি সেল করব, আচ্ছা, এটা হয়তোবা আপনার মাধ্যমে হয়ে যাবে। ওকে। সেই হিসেবে আপনার রিকোয়েস্ট তো আমাকে রাখা উচিত। একটু রাখলে ভালো হতো ভাই। তা আমি- প্রবাস ভাইরা আছেন, আমি আমি ওই 50,000 টাকা ছেড়ে দিব আপনার জন্য, আপনার ক্লায়েন্টদের জন্য, 50,000 আপনার এই ভিডিও। অনলি 50,000 ভাই। দেখেন আরেকটু সুমন কমান ভাই, ভাই। এখন যে অবস্থা জিনিসপত্রের যে দাম, জি 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 ভাই। সব মিলায়ে দেশের পরিস্থিতি, আসলে এ থেকে তো আর কিছু করা যায় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু কমাবেন না ভাই? একটু একটু ই করেন। আচ্ছা ঠিক আছে, যান, আপনার সম্মানে আমি আরো 50,000 টাকা ছেড়ে দিলাম। 1 লাখ টাকা। 1 লাখ টাকা। 1 লাখ টাকা। দর্শক ভাইয়া কিন্তু 1 লাখ টাকা ছেড়ে দিল। অনলি কত? 23 লাখ। 23 লাখ। জি। 23 লাখও না, 22 লাখ টাকা আমরা দিতে হবে ভাই। কোনো কথা চলবে না এরকম। না সুমন ভাই, এই রিকোয়েস্ট করলে তো হবে না, কারণ ভাই আপনি কোনো কথা চলবে না। আপনার আমি লোকেশনটা একটু সুন্দর করে দেখাই দর্শক। এটা কিন্তু ভাইয়ের হলো প্রজেক্ট। দেখেন এখানে, এই যে দেখেন চমৎকার একটি লোকেশন। যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। এটা হলো ভাইয়ের একটা ভাড়া দেওয়া রাখছে আর কি, এটা কোনো সমস্যা নাই। এখানে কিন্তু বাউন্ডারি কাজ চলতেছে, দেখেন চমৎকার একটি বাউন্ডারি দেওয়া আছে। 5 মাসের মধ্যেই কিন্তু কাজটা শুরু হয়ে যাবে। অনলি 5টা শেয়ার কিন্তু ভাইয়া বিক্রি করবে। ভাইয়া যেহেতু আপনি আমাকে নিয়ে আপনি একবারে 22 লাখ টাকা করে। সুমন ভাই, এটা তো এত রিকোয়েস্ট করলে তো হবে না। আমি তো 1 লাখ ছাড়লামই, এখন আপনি আবার রিকোয়েস্ট করতেছেন, এটা কেমন হয়ে যায়? ভাই করেন না ভাই, 22 লাখ টাকা করেন না ভাই। আচ্ছা ঠিক আছে, যান, দিলাম, আপনার সৌজন্যে দিলাম। দর্শক অনলি 22 লাখ টাকা। এখানে কিন্তু আপনারা যদি এগুলি ফ্ল্যাট নিতে চান, আপনারা বুকিং দিতে চান, তাহলে কিন্তু 5,000 5,500 টাকা স্কয়ার ফিট। আর এখানে কিন্তু অর্ধেক টাকায় পাচ্ছেন বলা যায়। 32 থেকে 35। 32 থেকে 35 টাকা ফ্ল্যাট কমপ্লিট একবার ল্যান্ড সহ। ভাই এটা কি এটা মনে হয় 32 থেকে 35 লাখ টাকা? আমি বুঝিয়ে দেব কিভাবে, তাহলে শোনেন। আচ্ছা বলেন তো ভাই। আচ্ছা, এখন আপনি দিবেন আমাকে 22 লাখ, 22 লাখ আমি আপনাকে ল্যান্ড রেজিস্ট্রি দিয়ে দিব। দিয়ে দেবেন। এরপরে আমি পাইলিং শুরু করব। হ্যাঁ, সর্বসাকল্যে 28 থেকে 30 লাখের ভিতরে আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন। 28 থেকে 30 লাখ টাকার মধ্যে। এটা আমি যখন পাইলিং শুরু করব তখন আপনার কাছ থেকে নিব অনলি 3 লাখ। অনলি 3 লাখ। আর প্রতি মাসে আপনি আমাকে 70 থেকে 80 লাখ হাজার টাকা করে দিবেন। আচ্ছা আচ্ছা। এই 70 থেকে 80 হাজার টাকা করে আপনি 3.5 বছর ধরে আস্তে আস্তে আমাকে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারও গায়ে বাঁধবে না, আপনারও সমস্যা হবে না। সুন্দরভাবে আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাবেন। আপনি যোগ বিয়োগ করে দেখেন আপনার কত স্কয়ার ফিট পড়ে। আচ্ছা ভাইয়া, এই যে 22 লাখ টাকার কথা যেটা বলছেন, অনেক ভাইরা আছে 22 লাখ টাকা একবারে দেওয়া সম্ভব না। মানে 1 লাখ টাকা আপনাকে বুকিং দিল, বুকিং দিবেন, তারপরে 22 লাখ টাকা কয় মাসে দিতে হবে? এটা আমি আপনাকে কেন বলে দিচ্ছি, অনেকে প্রশ্ন করে, অনেকে কমেন্টস করে, এই জন্য। মানে 22 লাখ টাকা শেয়ার না আপনার, মূল্য তো 22 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা বুকিং মানে দিছে, দেওয়ার পরে এই 22 লাখ টাকা কয় মাসের মধ্যে আপনাকে দিতে হবে সেটা বলেন। এখন আমার এখানে যারা আসবে তারা তো এই 22 লাখ টাকা একবারেই দিবে। আমি তো বলছি যে 22 লাখ টাকা দিলেই আমি তাদেরকে রেজিস্ট্রি করে দিব। ও একবারেই? একবারে দিবে। এখন আসেন, কেউ যদি মনে করে যে আমার এই মুহূর্তে 5 লাখ টাকা দিব হ্যাঁ হ্যাঁ। আর আমি 1 মাস বা 2 মাস পরে বাকি টাকাটা দিয়ে রেজিস্ট্রি নিব, আচ্ছা, আমি আচ্ছা। সে ছাড়টুকু এই ও দিয়ে ক্লায়েন্টদের জন্য দিব। আচ্ছা, অথবা মনে করেন আপনার হলো 22 লাখ টাকা 11 লাখ টাকা দিল, দেখা যায় রেজিস্ট্রি চাই, দিবেন আপনি? না না, রেজিস্ট্রি তো ফুল টাকা ক্লিয়ার না কখনোই হলে দিবেন দিব না। না। মানে 22 লাখ টাকা হলে আপনি রেজিস্ট্রি দিবেন? হ্যাঁ, রেজিস্ট্রি দিব। দর্শক আমরা ক্লিয়ার করতেছি একটা কথা, মনে করেন এখানে যদি কেউ ফ্ল্যাট নিতে চায় তাহলে 5,500 টাকা স্কয়ার ফিট। আর আপনার এখানে 30 থেকে 35 লাখ টাকা হলে ফ্ল্যাট কমপ্লিট। জি, তাই হচ্ছে না flat আপনার complete। হিসাবে? হ্যাঁ,
ওই যে 22 আর ওইদিকে পড়বে আপনার 28 28 এই 50 লাখের ভিতরে ফ্ল্যাট পেয়ে যাচ্ছে। 50 লাখ টাকার মধ্যে ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাচ্ছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে। দ্রব্যমূল্যের দাম যদি বেড়ে যায় বাড়বে, কমে গেলে আরো কমে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা 5 মাসের মধ্যে শুরু করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সর্বশেষ আমরা অ্যাড্রেসটা আবার বলেন। এটা হচ্ছে বছিলা গার্ডেন সিটি এইচ ব্লক 5 নম্বর রোড, একেবারে নদীর ধারে। নদীর একটা ছোট্ট প্লট, তার পরের প্লটটাই হচ্ছে এই প্লটটা। আর জায়গা কিন্তু দর্শক অনেক চমৎকার, যে যারা চাচ্ছেন একদম নিরিবিলি একটা জায়গা, চমৎকার একটি নদীর হাওয়া থাকবে, বাতাস লেগে যাবে, দক্ষিণা বাতাস পাবে। আমরা কিন্তু শহরে থাকি, বাতাসটা কিন্তু ভাই ঠিক মতো আমরা পাই না। আর এরকম একটা চমৎকার একটা লোকেশনে নিলে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু পাবা। আচ্ছা, আরেকটা কথা ভাই, অনেকের প্রশ্ন থাকে এখানে স্কুল কলেজ মাদ্রাসা, অনেকে কিন্তু একটা জায়গায় ফ্ল্যাট বুকিং দেয়, কেন ভাই জানেন? এখানে শিক্ষার মানটা কেমন, আপনার এখানে শিক্ষা যোগাযোগ ব্যবস্থাটা কেমন? এখানে আমাদের এই হাউজিং এর ভিতরে চমৎকার হাউজিং এর একটা মার্কেট আছে, বিশাল মার্কেট। আচ্ছা আচ্ছা, সেটা এখনো শুরু হয় নাই, শুরু হবে আচ্ছা ভবিষ্যতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আবার এখানে মেডিকেল সেন্টার আছে, মেডিকেল সেন্টার, এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এখানে ইংলিশ ভার্সন স্কুল আছে, আচ্ছা আচ্ছা আকিস ফাউন্ডেশনের একটা স্কুল আছে, আচ্ছা, মাদ্রাসা অনেকগুলো আছে, মসজিদ আছে প্রত্যেক রোডে রোডে। ওকে, আমাদের এই বিল্ডিং এ যারা থাকবে তারা ওই যে দেখছেন একটা গাড়ি, ওই হ্যাঁ। গাড়ির পাশেই 23 কাঠার 23 শতক হ্যাঁ হ্যাঁ, 23 শতাংশের একটা মসজিদ আছে। 23% একটা মসজিদ, হ্যাঁ, সাইনবোর্ড সহ উল্লেখ আছে ওখানে। ওকে, তারপর এই ফ্যাসিলিটি গুলো পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ওয়াকওয়েটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, এখানে ফজরের নামাজের পরে আচ্ছা আচ্ছা ডায়াবেটিক যাদের তারা হাঁটাহাঁটি করতে পারবে। বিকালে এটা চমৎকার লোকেশন, আচ্ছা আচ্ছা, এখানে নদীতে ঘুরতে আসে, নৌকায় ওঠে, স্পিড বোটে চড়ার সুযোগ আছে, অনেক ফ্যাসিলিটি সে এখান থেকে পাবে। আছে। আচ্ছা দর্শক, আমরা ভিডিওটা আর বড় করবো না, তাহলে সর্বশেষ আপনার অ্যাড্রেসটা বলে আমরা ভিডিওটা শেষ করবো আর কি। অ্যাড্রেসটা আবারও বলেন। আমাদের এটা হচ্ছে বছিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর, ব্লক এইচ, রোড নম্বর 5, নদীর ধারে, কর্নার প্লট। কর্নার প্লটের একটা প্লট পরে। আচ্ছা আচ্ছা, কর্নারের একটা প্লট করে। জি জি। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই 5,000 টাকা স্কোয়ার ফিটে নাকি ফ্ল্যাট দিচ্ছেন ভাই? জি ভাই, আমি এই যে দেখতেছেন আমার যে এটা বিল্ডিংটা, এই বিল্ডিং এ আমার সব সোল্ড আউট হয়ে গেছে। অনলি 8 তলা এবং 7 তলা, 6টা ফ্ল্যাট আমি বিক্রি করব। এটা 6 কাঠা জমিতে 3টা করে প্রতি ফ্লোরে ইউনিট করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রতি ফ্ল্যাট এখানে আমি সেল করব, ইচ্ছা পোষণ করেছি যে 5,000 টাকা হলে আমি ছেড়ে দিব। কারণ এখানে এটা না ভাই, জি জি, মাই গড, হয়ে গেছে তো ভাই। এটা কি G+9? না, G+9 উপরে আরো অর্ধেক আছে, তার মানে 10.5 তলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি একটু দেখতে পারবো ফ্ল্যাট? জি জি জি, চলেন তো ভাই, একটু দেখি তো ভাই। বছিলা গার্ডেন, এটা হলো এইচ বলো, এইচ ব্লক, বছিলা গার্ডেন সিটি এইচ বলো, 5 নাম্বার রুট, 9 নাম্বার বিল্ডিং। হ্যাঁ, 9 নম্বর বিল্ডিং। আমি বাড়ির নাম দিয়েছি অস্থায়ী নিবাস। অস্থায়ী নিবাস, আচ্ছা। এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য। ভাই এই নামটা কেন দিলেন ভাই? এই নাম্বারটা এই জন্য দিলাম যে পৃথিবীতে সবকিছুই তো অস্থায়ী, কোনো কিছুই তো স্থায়ী না। আমরাও স্থায়ী না, আমি আজ আছি কাল নাই, বা এই যে কথা বলতেছি একটু পরে হার্ট অ্যাটাক করে আমি মারা যেতে পারি, তার মানে আমারও কোনো স্থায়িত্ব নাই। ওকে ওকে ওকে, এই অনুভূতি থেকেই আমি এই বাড়ির নাম দিয়েছি অস্থায়ী নিবাস। আচ্ছা, দেখছেন দর্শক, অস্থায়ী নিবাস দেখেন তো ভাই, স্কয়ার ফিট গুলো দেখেছেন দর্শক, দেখেন চমৎকার ভাই, ওয়াও। এটা হলো এই সিস্টেম গ্যারেজ? হ্যাঁ, এটা গাড়ির গ্যারেজ। এটা সাধারণত বাড়ি যারা করে তারা নিচের ফ্লোরের হাইট দেয় 10 ফিট। সাধারণত যারা বাড়ি করে নিচের ফ্লোরের হাইট দেয় 10 ফিট। 10 ফিট, আমি সেটা হাইট দিয়েছি 12 ফিট 3 ইঞ্চি। ওরে ভাই রে ভাই, তাই তো দেখতেছি ভাই। এখানে খরচ বেশি হয়েছে আমার, কিন্তু সুবিধা হচ্ছে যারা বসবাস করবে তাদের। আচ্ছা আচ্ছা, কারণ যত হাইট দিব আলো বাতাস তত ঢুকবে। ওয়াও, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ঢাকা শহরে সমস্ত বাড়িগুলো রাস্তা উঁচু হয় আর বাড়ি নিচু হয়, নিচু হয়ে যায়। রাস্তা যখনই করে তখনই কার্পেটিং করে উঁচু করে, 6 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি বাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে আস্তে আস্তে বাড়িটা উপরের দিকে, রাস্তা উপরে উঠবে আর বাড়ি নিচে যাবে। এই অনুভূতি থেকে আমি বাড়ির হাইট বেশি করেছি এবং নিচের গ্রাউন্ড ফ্লোরের হাইট 12 ফিট 3 ইঞ্চি দিয়েছি। ওরে বাবা। আর এখানে ভাই লিফট থাকতেছে কয়টা ভাইয়া? লিফট একটা। লিফট একটা না? জি দর্শক, লিফট কিন্তু একটা, আর এখানে একটা সিঁড়ি একদম কমপ্লিট। আচ্ছা, আমরা ফ্ল্যাট একটা দেখাই নাকি? জি, দেখাতে পারবেন। ফ্ল্যাট রুম আমরা দেখাই। জি জি, চলো একটা রুম আমরা একটু দেখাই। লিফটের কাজ কিন্তু চলমান না ভাই? জি, এটা আমি বিল্ডিং কমপ্লিট করে লিফট লাগাই দেব। আচ্ছা আচ্ছা, ওকে।
ভাই তাহলে আমরা ফ্ল্যাটে সরাসরি ঢুকে যাই। জি জি জি, ফ্ল্যাটে চলে আসেন। ওয়াও, ও মাই গড, ভাই এটা কি অফিস হিসাবে আপনি ব্যবহার করতেছেন মনে হয় না? জি জি জি, এটা আমি আমার নকশির অফিস হিসাবে ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। এখানে আমি এখনো আমার ফার্নিচার সব ক্লিয়ার দিতে পারি না। এটা হলো ডাইনিং? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এত বড়? গেস্টদের বসার জায়গা, মাই গেস্ট গড, চমৎকার। গেস্ট এসে এখানে বসবে। আচ্ছা আচ্ছা, আর এই হচ্ছে একটা ওয়াশরুম। এই একটা ওয়াশরুম, এই একটা ওয়াশরুম, ওয়াও চমৎকার। এটা কিন্তু একটা ওয়াশরুম না ভাই? জি, এটা আচ্ছা, একটা আচ্ছা, ওয়াশরুম। এটা একটা ওয়াশরুম, এটা হচ্ছে রান্নাঘর। এটা একটা রান্নাঘর, চমৎকার একটি লোকেশন জায়গা, ওয়াও চমৎকার। এটা রান্নাঘর না ভাই? জি, এটা আচ্ছা রান্নাঘর। আচ্ছা, এখানে ফ্রিজ ট্রিজ রাখছেন। হ্যাঁ, আর এটা টোটাল কত স্কয়ার ফিট ভাই আছে? এটা 1400 প্লাস। 1400 প্লাস। আচ্ছা আচ্ছা, এটা একটা হচ্ছে বেডরুম। এটা একটা বেডরুম, আর বেলকনিও আছে দর্শক, যারা চাচ্ছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। পাও, হুম, এটা বেলকনি না? এটা বেলকনি। এই এটা যে হচ্ছে দর্শক দেখেন, এটা কিন্তু দক্ষিণ বেলকনি। ফেস। ওয়াও চমৎকার, একদম রেডি ফ্ল্যাট, দেখছেন চমৎকার। এটা একটা ওয়াশরুম। ও এটা একটা ওয়াশরুম। ওয়াশরুম কয়টা ভাইয়া? 3টা ওয়াশরুম, আচ্ছা, 2টা এটা বেলকনি। কোমোড না? জি, আচ্ছা আচ্ছা, ওয়াও চমৎকার একটি। আচ্ছা ভাইয়া, এটা তাহলে হলো 5000 টাকা স্কয়ার ফিট বলতেছেন না? আমি 5000 টাকা হলে ছাড়বো। আশপাশে ওয়াও, 5500 টাকা করে সেল হচ্ছে। হুম 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 হুম। 5500 টাকা করে আশপাশে সেল আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু আমি একটু কমে দিব যাতে আমার ক্লায়েন্ট গুলো আকৃষ্ট হয়। আজকে এটা একটা রুম, এটা আমি অফিস করেছি বলে একটু ছোট করেছি। হ্যাঁ, এটা আরো 1.5 ফিট বাড়বে। এটা হচ্ছে চাইল্ড বেড। এটা তো অফিস করেছেন আপনি। হ্যাঁ, একটু ছোট বুঝতে করেছি। পারছি। এটা যারা নেবে তারা মন মতন করে নিতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে মাস্টার বেড। এটা হলো মাস্টার বেড। এটাও আমি আমার অফিস করেছি। ওয়াও, এদিকেও কি বেলকনি আছে ভাইয়া? জি জি, এটা তো Oh my বেলকনি God. আছে, বিশাল বেলকনি দেখেন। ও মাই গড, আচ্ছা আচ্ছা, এখানেও কিন্তু বেলকনি আছে দর্শক। এটাও বেলকনি না? জি জি তার মানে একটা ফ্ল্যাটে দুটো সাইডে বেলকনি। জি। আচ্ছা আচ্ছা, দর্শক এটাও কিন্তু বেলকনি, দেখছেন চমৎকার। আর তার পাশেই কিন্তু রাস্তা না ভাই, 25 ফিটে। 25 ফিট আর নদী কিন্তু দেখা যায় ভাইয়া, একবার নদী। নদী দিয়ে, একদম নদী কিন্তু দেখা যায়। নদী দিয়ে জাহাজ চলে, এগুলো দেখা যায়। চমৎকার একটি লোকেশন। লোকেশন, দেখছেন ভাইয়া। এই যে 5000 টাকা স্কয়ার ফিট বলছেন না, জি। এটা একটু ই করা যায় না ভাইয়া? একটু বসেন আপনি। এই 3টা বাথরুম। ও এটা বিশাল বিশাল বাথরুম, bathroom। এটা তো বিশাল বড় ভাই, জি। চমৎকার একটি বাথরুম। আচ্ছা আচ্ছা, আবার এই দেখেন একটা দৃশ্য, এই দেখেন জাহাজ অলরেডি বলতে বলতে একটা চলে এসেছে। জাহাজটা একটু দেখাই দেন দর্শকদের। এই একটা যাচ্ছে, ওই একটা আসতেছে। ও জাহাজ, ও মাই গড, তাই তো জাহাজ তো ভাই, কথা বলতে বলতে চলে আসে জাহাজ। এই যে জাহাজ কিন্তু চলে আসছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চমৎকার দর্শক, একদম কিন্তু সুন্দর একটি লোকেশন। আচ্ছা ভাইয়া, তাহলে ফ্ল্যাটটা আসলে চমৎকার আমরা দেখলাম। আমি আমি চেষ্টা করতেছি যে এই যে ফ্ল্যাটটা 5000 টাকা স্কয়ার ফিট একটু হলো বেশি হয়ে যায়, একটু যদি আপনি একটু ই করতেন, কমাইতেন। এটা কমানোর কোনো সুযোগ নাই। তারপরেও কেউ যদি 100% নেওয়ার আগ্রহ প্রকাশ করে হ্যাঁ হ্যাঁ, এবং পেমেন্ট সিস্টেমটা সে কিভাবে দিবে, এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হয়, আচ্ছা তাহলে আমি এই মুহূর্তে আসলে কমের আচ্ছা। সুযোগ নাই। কারণ একটা ফ্ল্যাট করতে এখানে মিনিমাম কস্ট, এটা যারা ফ্ল্যাট করেছে তারা বলতে পারবে, 4800 টাকা খরচই আছে। 4800 টাকা খরচ হয়েছে। খরচই আছে পার স্কয়ার ফিট। আচ্ছা 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 ভাইয়া, তা সেই হিসাবে আমি অনলি 200 টাকা হাতে রেখে আমি প্রাইসটা চেয়েছি। শুধু আপনাদের এখানে শুধু ফ্ল্যাট না, এটা তো আপনার নিজস্ব বিল্ডিং, জমি সহ সে ফ্ল্যাটের মালিক হবে। শুধু এটা তো আপনার নিজস্ব জমি, নিজস্ব ফ্ল্যাট, সেটা ঠিক আছে। আপনি তো লেন ইও করেন। জি জি। আপনি কি কি কাজগুলি আপনারা এখানে সেবা দেন মানুষের, একটু যদি বলতেন দর্শকের সামনে। আমি এখানে বিভিন্ন সিস্টেমে কয় পদ্ধতিতে আমি আমার ফ্ল্যাটগুলো ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। একটা হচ্ছে স্কয়ার ফিটে বিক্রি করি, একটা সিস্টেম। এটা স্কয়ার ফিট আমরা যেটা ভিডিও করলাম। জি, আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করলে 5000 টাকা স্কয়ার ফিট। আর একটা হচ্ছে ল্যান্ডের শেয়ার। ওটা সিস্টেম। ল্যান্ডের শেয়ার হচ্ছে আমি একজন ল্যান্ডের মালিকের কাছ থেকে ল্যান্ডটা নিয়েছি, তার সাথে কন্ডিশন হচ্ছে 50-50। 50-50, তার মানে সে 50 পাবে আর আমি 50 পাবো ডেভেলপার কোম্পানি হিসেবে। তা আমি 50 মানে 18টা ফ্ল্যাটের ভিতরে 9টা ফ্ল্যাটের মালিক আমি, আর 9টা ফ্ল্যাট করে দিতে হবে ল্যান্ডের মালিককে। ল্যান্ডের মালিক। তার মানে ল্যান্ডের মালিক আমি আবার এই 9টা 9 জনের কাছে সেল করব। সেই ভদ্রলোকের কাজ হবে কি, সে একটা নিজে করবে আর একটা ল্যান্ডের মালিককে করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ডের শেয়ার। এই শেয়ারে খরচ পড়বে 4800 টাকা, 4800 একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে যেটা আমি ওই যে নকশি রিভার ভিউ যেটা ভিডিও আপনার মাধ্যমে করতেছি, জি জি, এটা এই ভিডিওতে আমি যেটা সেল করব এটা পড়বে অনলি 32 থেকে 3500 টাকা স্কয়ার ফিট। 3500 টাকা স্কয়ার। তার মানে সব থেকে লাভজনক হবে এই 3 সিস্টেমের ভিতরে ল্যান্ডের শেয়ার। ল্যান্ডের শেয়ার, তার মানে যারা ল্যান্ড কিনবে সেটা প্রফিটটা
যে ব্যক্তি কিনবে তার জন্য বেশি। তার জন্য বেশি হবে, রাইট, ডেফিনেটলি। তাহলে এগুলো যদি কেউ নিতে চায় তাহলে অ্যাড্রেসটা একটু কোথায় আসতে হবে আপনাকে বলেন তো? এটা ওই যে আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে এটাই আমার প্রথম নাম্বার। আমি হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান। আপনি তো এই কোম্পানির চেয়ারম্যান। মোহাম্মদ আবু নাইম আমার নাম। হ্যাঁ হ্যাঁ। এই আমার সাথে যোগাযোগ করবে, আমাকে না পাইলেও পরবর্তী যে 2টা নাম্বার থাকবে তাদের সাথেও যোগাযোগ করতে পারবে। প্রথম নাম্বারটাই আমার থাকবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।